আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি হাটহাজারী সময় অনলাইন টিভি সকল কর্মকর্তা কলা কৌশলী যারা সমাজের ত্রুটি বিচ্যুতিগুলো সমস্যাগুলো তুলে ধরার জন্য প্রয়াস চালাচ্ছে, তাদের সবকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা জানেন বাংলাদেশ এই যে বিশ্ব মহামারী করোনা থেকে ধাপে ধাপে উন্নতির দিকে যাচ্ছে। আজকে বাংলাদেশে আমরা একটা স্বস্তির জায়গায় এসেছি। এই স্বস্তির জায়গায় আসার পিছনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম দয়া এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব। আপনারা সেদিন লক্ষ্য করেছেন ফেব্রুয়ারির শেষের দিকে যখন বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত হয় এবং করোনা রোগী শনাক্ত হয়, তখন থেকেই আমি সারা বাংলাদেশের কথা বলবো না, হাটহাজারীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের দলের নেতা কর্মীরা মাঠে ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন মানুষ মাস্ক পরতে হবে, স্যানিটাইজার লাগাতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে, এসব বিষয়ে মানুষ খুব বেশি জানত না। কিন্তু আমাদের দলের নেতা কর্মীরা রাস্তায় নেমে রিক্সাওয়ালা থেকে ঠেলাগাড়িওয়ালা থেকে সবজি বিক্রেতা সবাইকে উদ্বুদ্ধ করেছে, ঘরে ঘরে উদ্বুদ্ধ করেছে, ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করেছে, পরিবারের সদস্যদেরকে উদ্বুদ্ধ করেছে। এভাবে পরবর্তীতে পরিস্থিতি যখন অবনতি হয়, তখন খাদ্য সামগ্রী সহায়তা থেকে শুরু করে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে, পাড়ায় মহল্লায়, বিভিন্ন ইউনিয়নে আইসোলেশন সেন্টার করে মানুষের পাশে দাঁড়িয়েছে। এখানে উল্লেখযোগ্য আমাদের কয়েকজন নেতা কর্মীর নাম যদি না নিই, তারা যে ভূমিকা রেখেছে তার মধ্যে উল্লেখযোগ্য হাটহাজারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সাহেব, আমাদের পৌর আওয়ামী লীগের নেতা ওসমান কবির রাসেল, আমাদের হাটহাজারী থানা আওয়ামী লীগের নেতা সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন মিন্টু, আমাদের যুবলীগের শাহজাহান রুমেল, জাহিদ, ইঞ্জিনিয়ার কালাম, ফোরকান বাবু সহ ইলিয়াস, আমাদের আওয়ামী লীগের নেতা ইলিয়াস সহ, এভাবে নাম ধরতে গেলে অনেকে, আমাদের ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এবং আমাদের মাননীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়েছিল এবং আন্তরিকভাবে প্রচার চালিয়েছিল বলেই অন্যান্য উপজেলা থেকে হাটহাজারীতে কিন্তু আমাদের জান মালের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। তারপরও যারা ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে
আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের আত্মার শান্তি কামনা করছি। যারা অনেকে এখনো আক্রান্ত আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে আরোগ্য দান করেন, রোগ মুক্তি কামনা করছি তাদের। আজকে আপনারা এই যে লক্ষ্য করছেন, করোনা থেকে, এই করোনার জন্য সমগ্র বিশ্ব, শুধুমাত্র বাংলাদেশ নয়, চট্টগ্রাম নয়, সমগ্র বিশ্ব অস্থিরতা, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পৃথিবী। এই অবস্থায়ও কিন্তু বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে অর্থনৈতিকভাবে সুদৃঢ় একটা জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে। বাংলাদেশে এখনো কেউ বলতে পারবে না কোনো মানুষ নাকি মরেছে, কেউ বলতে পারবে না কোনো মানুষ চিকিৎসাভাবে মারা গিয়েছে। আজকে এই করোনার কারণে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সেন্ট্রালি অক্সিজেন সিস্টেম চালু হয়েছে, যাতে ভবিষ্যতে কারো শ্বাস প্রশ্বাসে কষ্ট হলে যদি অক্সিজেনের প্রয়োজন হয়, যাতে অক্সিজেনের জন্য মফস্বলতে যাতে চট্টগ্রামের শহরের দিকে যাতে ছুটে আসতে না হয়, সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেনারেল হাসপাতালে সেন্ট্রালাইজ অক্সিজেন সিস্টেম করা হয়েছে, মা শিশু হাসপাতালে করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় মানুষ এখন আমাদের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে, রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে, ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে, রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে, মিরেশ্বরে করা হয়েছে, সীতাকুণ্ডতে করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু এটার কারণে আজকে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো অনেক আপগ্রেড হয়েছে। তো আমার বিশ্বাস, বাংলাদেশের মানুষ যদি জননেত্রী শেখ হাসিনার পাশে থাকে, এত বড় দুর্যোগ শেখ হাসিনা যেখানে কাটিয়ে উঠতে পেরেছে, ইনশাল্লাহ আগামীতে এই দেশটাকে এই যে মুদ্রায়ের দেশে পরিণত করার যে শেষ প্রান্তে আমরা আছি, সেটাও আমরা উত্তরণ ঘটাতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন থেকে বাংলাদেশে একটি অস্থিরতা বিরাজ করছে, অত্যন্ত পরিকল্পিতভাবে। আপনার লক্ষ্য করবেন, দেশে কিন্তু অস্থিরতা সৃষ্টি করার জন্য, অরাজকতা সৃষ্টি করার জন্য একটি মহল মাঠে নেমেছে। তার নমুনা হচ্ছে, আমরা 2014 সালে লক্ষ্য করেছি বাংলাদেশে একসাথে সারা দেশেই সিরিজ বোমা হামলা হয়েছে। আর আজকে প্রত্যেকটা দিন অত্যন্ত পরিকল্পিতভাবে আমার মা বোনদের ইজ্জত হনন করা হচ্ছে। যেভাবে 1971 সালে পাকিস্তানের হায়ানারা আমাদের মা বোনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলেছিল, ঠিক একই কায়দায় এক শ্রেণীর হায়ানা আমাদের মা বোনদের ইজ্জত হনন করার চেষ্টা করছে এবং পরিকল্পিতভাবে যুব সমাজকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। মাদকের সাথে মাদক সেবন করিয়ে এই অবস্থান থেকে আজকে দেশকে রক্ষা করার জন্য আপনারা লক্ষ্য করছেন মন্ত্রিসভায় যারা না নির্যাতন করে, দর্শনের মতো জঘন্য কাজের সাথে যারা জড়িত, তাদের যাতে দ্রুত ফাঁসির রায় কার্যকর হয়, তাদের বিচার যাতে দ্রুত হয়, সর্বোচ্চ শাস্তি যাতে ফাঁসি হয়, সেই সিদ্ধান্ত কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। আমি এটা আজকে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় যতদিন আছেন, আওয়ামী লীগের ব্যানারে, যুবলীগের ব্যানারে, ছাত্রলীগের ব্যানারে কিংবা কোনো এমপি পুত্র হলো, গত দুদিন আগে লক্ষ্য করেছেন ঢাকায় একজন এমপি পুত্র অন্যায় করেছে, তাকে সাথে সাথে 1 বছরের সাজা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যা যা মামলা দেয়া, সব মামলা দেয়া হয়েছে। সে আইনের ঊর্ধ্বে নয়, এমপি পুত্র হতে পারে। ঠিক এটা হচ্ছে একটা মেসেজ, আওয়ামী লীগের ব্যানার থেকে কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দুষ্কৃতি করে, কাউকে ছাড় দেয়া হবে না। আমার অনুরোধ থাকবে, আমাদের ব্যানারে, আমাদের দলের ব্যানারে কেউ থেকে এই অপকর্ম যদি করে, তাদের ব্যাপারেও আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হওয়ার জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জোরালো নির্দেশ দিয়েছেন। আমি আশা করব দেশবাসী
এবং বিশেষ করে হাটহাজারী মানুষের কাছে আমার আবেদন থাকবে, আমরা যারা হাটহাজারিতে বসবাস করি, হাটহাজারির কোনো জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন কেউ ইফটিজিং করছে, ইয়াবা ব্যবসা করছে, ইয়াবা সেবন করছে, কিংবা যারা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের ব্যাপারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আইন শৃঙ্খলা সংস্থার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব, আপনাদের পাশে অবশ্যই সার্বক্ষণিক আপনাদেরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।